ইউরোপ কি এক গভীর সংকটের মুখে? পুতিনের রাশিয়া, ট্রাম্পের আমেরিকা আর শি জিনপিংয়ের চীনের মাঝখানে পড়ে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এখন চারদিকে শুধু হতাশার কথা, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। চলতি মাসেই হাঙ্গেরির দীর্ঘদিনের শাসক ভিক্টর অরবানের পতন হয়েছে। এটি প্রমাণ করে যে উগ্র জাতীয়তাবাদের বিপরীতে গণতন্ত্র এখনও সেখানে শক্তিশালী। বিশেষজ্ঞ অনু ব্র্যাডফোর্ড এবং ন্যাথালি টোকি তাদের নতুন ফিল্ম ওয়াই ইউরোপ ম্যাটার্স দেখিয়েছেন যে ইউরোপের আসল শক্তি তার মানুষ এবং মুক্ত সংস্কৃতি। তবে ঝুঁকি কম নয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আগ্রাসন যদি বাল্টিক দেশগুলোতে ছড়িয়ে পড়ে, তবে ইউরোপকে রক্ষার জন্য আর কেবল যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা যাবে না। ইউরোপকে এখন নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই গড়ে তুলতে হবে। ইউরোপের কাছে বিশাল বাজার, বিশ্বমানের বিজ্ঞানী এবং উদ্ভাবনী মেধা। যখন আমেরিকা তার দরজা বন্ধ করেছে, ইউরোপ তখন ভারত ও অস্ট্রেলিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তি করছে। তরুণরা রাস্তায় নামছে জলবায়ু রক্ষার দাবিতে। ইউরোপের ভবিষ্যৎ কোনো নেতার হাতে নয়, বরং তার সচেতন নাগরিকদের হাতে। সক্রিয়তা, উদ্ভাবন এবং সংহতি পারে ইউরোপকে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে।